ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। নেইমার আবারও প্রমাণ করলেন ইনজুরি তাকে দমিয়ে দিতে পারে না। নেইমার আবারও প্রমাণ করলেন তিনি বিশ্বকাপের জন্য তৈরি। মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। ব্রাজিলের এই প্রাণ ভোমরাকে নিয়ে ব্রাজিল ফ্যানদের মনে যে আশা রয়েছে, সেই আশা পূরণ করার জন্য তিনি দিচ্ছেন তার সর্বোচ্চটুকু। সান্তোস জার্সিতে পাউলিস্তার হয়ে মাঠে ফেরার সেই ম্যাচে সান্তোস 6-0 গোলের বিশাল জয় পেয়েছে। নেইমার জুনিয়র এই ম্যাচে করেছেন একটা অ্যাসিস্ট এবং এই ম্যাচে নেইমারের পারফরমেন্স ছিল আসলেই ভালো। তিনি নিজের সেই ফর্মটাকে আবারও ফিরে পাচ্ছেন, সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তার উপর ফিটনেসের দিক দিয়েও খুব বেশি সমস্যা দেখা যায়নি। একটা হার্ড ট্যাকেলের শিকার হয়েছিলেন, সেই ট্যাকেল যদি কোনো হাফ ফিট নেইমারের উপর করা হতো তাহলে ইতিমধ্যে নেইমার কিন্তু আরেকটা ইনজুরিতে পড়ে যেতেন। সো এটাও কিন্তু একটা ভালো নিউজ। পাউলিস্তার পরবর্তী টুর্নামেন্টে কোয়ালিফাই করে ফেলেছে সান্তোস, আর এর কারণে নেইমার আরও বেশি ম্যাচ টাইম পেতে চলেছেন। এই ম্যাচ টাইম পাওয়ার মাধ্যমে কার্লো আনচেলত্তিকে প্রমাণ করার জন্য তিনি আরও বেশি সুযোগ পাচ্ছেন। দেখুন, কার্লো আনচেলত্তির মার্চের কলাপ হতে চলেছে 16 মার্চ। যতটুকু ব্রাজিলিয়ান বিভিন্ন সেক্টর থেকে ধারণা পাওয়া যাচ্ছে নেইমারকে নেক্সট কলাপে ডাকা হবে যদি তিনি ফিট থাকেন। কিন্তু তার বিশ্বকাপ খেলা এখনও কার্লো আনচেলত্তির মূল প্রায়োরিটি না। কার্লো আনচেলত্তি নেইমারকে প্রায়োরিটি দিচ্ছেন না, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। অর্থাৎ নেইমারকে নিজের জায়গা নিজে তৈরি করে নিতে হবে, তাকে নিজেকে প্রমাণ করতে হবে এবং ফর্ম ফিটনেস দিয়ে কার্লো আনচেলত্তির মনকে জয় করে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে হবে। সান্তোস কিন্তু এই ম্যাচে প্রচণ্ড ডমিনেশন দেখিয়েছে। তারা 6-0 গোলে উড়িয়ে দিয়েছে ভ্যালো ক্লাবকে। এবং এখানে কিন্তু নেইমার জুনিয়র ফার্স্ট হাফে খেলেননি। ফার্স্ট হাফের শেষে তিনি যখন সেকেন্ড হাফ শুরু হচ্ছিল তখন মাঠে নামেন এবং এরপর থেকে নেইমার কিন্তু ভালো পারফর্ম করেছেন। মাঠে নামার পর 81তম মিনিটে তার দুর্দান্ত একটা অ্যাসিস্ট থেকে গোল করেন গ্যাব্রিয়েল বারবোসা। সেখানে নেইমারের পাসটা ছিল পিন পয়েন্ট পাসিংয়ের একটা অনন্য নিদর্শন। এটা থেকে আবারও বলা যায় নেইমার তার ক্রিয়েটিভিটি হারিয়ে ফেলেননি। সেকেন্ড হাফে নেইমার মাত্র 45 মিনিট খেলার পরেও তিনি 45 মিনিটে সবচেয়ে বেশি ফাউল হওয়া প্লেয়ার ছিলেন। অর্থাৎ এটা ক্লিয়ার, নেইমারের পায়ে যখন বল আসে অন্যান্য বিপক্ষ দলের প্লেয়াররা তাকে ফাউল করার জন্য বসেই থাকেন। নেইমার কিন্তু একটা হার্ড ট্যাকেলের শিকার হয়েছিলেন, তারপর অনেকক্ষণই মাঠে পড়েছিলেন, কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে সেটা কোনো সিরিয়াস ইনজুরি বা ওই রকমের কিছু হয়নি, কিন্তু ট্যাকেলটা আসলে জঘন্য ছিল। আর এই ম্যাচের পর কার্লো আনচেলত্তির উপর আরও বেশি প্রেশার বাড়তে চলেছে নেইমার জুনিয়রকে জাতীয় দলে ফেরানোর জন্য। সান্তোসের কোচ হুয়ান পাবলো ভয়ভোদা কিন্তু এই ম্যাচেও নেইমারকে প্রশংসা করেছেন। তাছাড়াও জাতীয় দলে তার ফেরার ব্যাপারেও তিনি কথাবার্তা বলেছেন। ভয়ভোদা এরকমটা বলেছেন, ভয়ভোদা বলেছেন, আমি মনে করি ব্রাজিল দল হোক কিংবা সান্তোস হোক, প্রত্যেকেরই নেইমারকে প্রয়োজন। জাতীয় দলের হয়ে নেইমার ফিরতে পারলে সেটা সবারই ভালো হবে এবং আমার মনে হয় আনচেলত্তিও সেটা চান। নেইমার একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, সে কিন্তু নিজের সম্পূর্ণ এফোর্ট দেয় এবং তার কিন্তু সেই অ্যাম্বিশনটা রয়েছে বিশ্বকাপ জেতার জন্য। সো ভয়ভোদাও কিন্তু কার্লো আনচেলত্তিকে মেসেজ দিয়ে দিলেন যদি নেইমার ফিট থাকেন তাকে বিশ্বকাপে নেওয়া উচিত। দেখুন, নেইমারের ব্যাপারে গণমাধ্যমে যে তথ্য উঠে এসেছে সেখান থেকে কয়েকটা জিনিস ক্লিয়ারলি বোঝা যায়। কার্লো আনচেলত্তি নেইমারকে প্রায়োরিটি দিচ্ছেন না। অর্থাৎ নেইমারকে যদি বিশ্বকাপে নিয়ে না যাওয়া হয় সেক্ষেত্রেও কার্লো আনচেলত্তির কিছু যায় আসে না। তো এই ক্ষেত্রে নেইমারকে নিজে প্রমাণ করতে হবে তিনি ফিট, নাম্বার 1, নাম্বার 2 তিনি ভালো পারফর্ম করছেন। এই দুটো জিনিস যদি তিনি প্রমাণ করতে পারেন তাহলে তিনি জাতীয় দলে টিকবেন। আমার কাছে মনে হয় মার্চে তাকে সুযোগ দেওয়া হতে পারে, সেখানে কিন্তু তার ফর্মটাকে বিবেচনা করা হবে। তাছাড়াও ব্রাজিল জাতীয় দলের পর্যবেক্ষকরা সান্তোসের হয়ে তার ম্যাচটা কিন্তু পর্যবেক্ষণ করছেনই। ব্রাজিলের পক্ষে নেইমারকে ছাড়া বিশ্বকাপ জেতা অনেকটাই কঠিন। এর মূল কারণ হচ্ছে ব্রাজিলের মিডফিল্ডে সেই ক্রিয়েটিভিটি নেই, ব্রাজিলের কাছে সেই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার নেই যাকে দিয়ে আসলে বিশ্বকাপ জেতা যায়। বিশ্বকাপ জিততে হলে আপনার শুধুমাত্র মানসম্মত প্লেয়ার থাকলেই হবে না, আপনার টিমের মধ্যে সেই ইমোশনটা থাকতে হবে। নেইমার ব্রাজিল দলে সেই ইমোশনটা সঞ্চার করেন। দেখুন, আমরা আবেগ নিয়ে অনেক কিছু হয়তো বলে ফেলি যে নেইমারকে ছাড়া আমরা বিশ্বকাপ দেখবই না, কিন্তু এটা সত্য যে নেইমার জুনিয়র আগামী বিশ্বকাপে খেলবেন কিনা সেটা অনেকটা অনিশ্চিত। তার পারফরমেন্সের উপর এবং ফিটনেসের উপরে সব কিছু নির্ভর করে। কার্লো আনচেলত্তির উপরও কিন্তু পাবলিক প্রেশার বেড়ে চলেছে। রিসেন্টলি তিনি একটা কার্নিভালে গিয়েছিলেন, সেই কার্নিভালেও নেইমারকে জাতীয় দলে নেওয়ার ব্যাপারে কার্লো আনচেলত্তির উপর প্রেশার তৈরি করা হয়েছিল। সো আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন, নেইমারকে কি আপনি বিশ্বকাপে দেখতে চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আমার কাছে মনে হয় এখনও তার বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে, কিন্তু সেটা অনেক অনেক কঠিন হতে চলেছে। সান্তোস যদি ভালো পারফর্ম করে 7 থেকে 8টা ম্যাচ তিনি পেতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।